হ্যালো হ্যালো হ্যালো, দিস ইজ অর্ণবী। তো এই ভ্লগটা আমি শুরু করছি আমার মামার বাড়িতে গিয়ে। এটা হলো মামার বাড়ি যাওয়ার পরের দিনের ভ্লগ। আর এখানে আমি বেডটি পেয়ে গেছি। প্রিন্সেস ট্রিটমেন্ট একমাত্র মামার বাড়িতে গিয়ে পসিবল। বোন এখানে যাচ্ছিল স্কুলে ওর একটা দরকারের জন্য, তারপরে ও আবার মামার বাড়িতেই চলে এসেছিল। দেন মামাও স্কুলে যাচ্ছিল বিকজ হি ইজ এ স্কুল টিচার। অ্যান্ড এত কিছু দিয়েই আমরা করেছিলাম ব্রাঞ্চ, কারণ এখানে লাঞ্চটা অনেক তাড়াতাড়ি হয়। আর ব্রেকফাস্টে যেটা করেছিলাম সেটার ক্লিপ নিতে পারিনি, তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। অ্যান্ড ব্রেকফাস্টে ছিল একটা ব্যানানা, একটা বয়েলড এগ, পাউরুটি আর এক গ্লাস দুধ। দেন ব্রাঞ্চ কমপ্লিট করার পরে আমি আর মামি গেছিলাম ছাদে। মামি গেছিল জামা প্যান্ট মেলতে, অ্যান্ড আমি গেছিলাম ছাদ থেকে চারপাশের ভিউটা দেখতে। ওটা দেখতে খুব ভালো লাগে। আর আমি এখানে আমার ফোন, মাইক সবকিছু নিয়ে গেছিলাম, ভয়েস ওভার দিচ্ছিলাম, একটা ভিডিও পোস্ট করা ছিল। তারপরে এখানে দিদা তো ওয়াশিং মেশিনে জামা প্যান্ট দিয়ে দিল ওয়াশ করার জন্য। দেন আমি তো এখানে আমার ভাইয়ের খেলনাগুলো নিয়ে খেলছিলাম। আর আমার কোলে যে ব্যানানাটা দেখছো ওটা এত কিউট ছিল। তারপরে তো আমি আমার ভিডিও পোস্ট করছিলাম, আর এটা দেখতে যে আনন্দ লাগে, তারপরে তোমরা যদি ভালো ভালো রেসপন্স করো তো আরও আনন্দ লাগে। অ্যান্ড ওর একটা ছোট ড্রয়িং বুক ছিল, তো সেটাই আমি কালার করছিলাম। তারপরে এখানে মামি দুধ চা করে দিয়েছিল, ওটা খেতেও দারুণ ছিল। তো এইগুলো আমি কালার করেছিলাম। অ্যান্ড আমি দীর্ঘ 7 বছর ধরে ড্রয়িং শিখেছিলাম, বাট করোনার জন্য আর কন্টিনিউ করা হয়নি। তো আমার এই কালার করা এইগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর মামি হলো আমার বেস্ট ফ্রেন্ড, মানে মামি কম ফ্রেন্ড বেশি। তো আমরা দুজন আবার ছাদে গেছিলাম জামা প্যান্টগুলোকে নিয়ে আসার জন্য। আর এখানে তো মামিকে জামা প্যান্টের ভিতরে দেখাই যাচ্ছে না। তুমি কতটা এক্সাইটেড খাওয়ার জন্য আমার হাত থেকে? আর ইনি হলেন আমার ছোট ভাই, ও আজকে আমার হাত থেকে খাবে, তাইও খুব এক্সাইটেড। অ্যান্ড আমি তো ওকে এভাবে বাচ্চাদের মতো খাইয়ে দিচ্ছিলাম, যদিও ও এখন আর বাচ্চা নেই, 2তে পড়ে, অনেক বড় হয়ে গেছে, দেখতে ছোট বাট বুদ্ধি অনেক বড়। তো আমারও ভালো লাগলো ওকে খাইয়ে। দেন রাতে তো এখানে চিকেন রান্না করছিল মামি, মেথি চিকেন, স্পেশালি লুচি দিয়ে খাওয়ার জন্য। অ্যান্ড রাতে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা, সে যে খাওয়ারই হোক না কেন। তো এখানে আমি তো খুবই এক্সাইটেড ছিলাম। অ্যান্ড এখানে তো মা লুচি করবে বলে ময়দাটা মাখছিল। আর লুচি রুটি করার সময় এনার এক পিস এরকম ছোট লাগবেই, ও খেলা করে। অ্যান্ড এখানে তো মা, দিদা, মামি সবাই গল্প করছিল আর লুচি ভাজছিল। আর আমার মা এত আনন্দ করছিল সবাইকে পেয়ে, আমার দেখে সত্যি খুব ভালো লাগছিল। অ্যান্ড দেন এখানে আমাদের সবাইকে ডিনার দিয়ে দেওয়া হয়েছিল। তো লুচি আর মেথি চিকেন খেতে জাস্ট অসাধারণ ছিল। আর এখানে আরেকজন কি একটা বলছিল। তো তোমাদের সাথে তো শেয়ার করে দিলাম মামার বাড়ি গিয়ে কেমন কাটলো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।